ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জা শর্ট অ্যান্ড ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। আলু, বেগুন আর মাছের তেল দিয়ে একটা রেসিপি করেছি, দুর্দান্ত স্বাদ হয়েছে। আর তোমরা ভিডিওটা দেখলে বুঝতেই পারবে কতটা তেল আর এত সুন্দর পরিষ্কার, আর এতটুকুনও দিতে হয়নি। তো তোমরা রেসিপিটা দেখো বন্ধুরা, আমি শেয়ার করেছি রেসিপিটা। তো তোমাদের কেমন লেগেছে বা লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর গরমে উচিত না খাওয়া, কিন্তু কালকে আমি মাছ আনতে গিয়ে তেলটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে আসলাম। এমনি তেলের পয়সা নেয় না অবশ্য। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো রাধে রাধে বন্ধুরা, চলো রেসিপিটা আমি দেখিয়েছি, তোমরাও একবার দেখে নাও। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, চলে এলাম রেসিপিটা দেখাতে। এখানে দেখো, ডুমো ডুমো করে আলু কেটেছি আর বেগুন কেটেছি। এখানে ককোয়া রসুন আছে, কুচি করে রেখেছি। এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আছে। আর এখানে ফোড়নের জন্য আছে শুকনো লঙ্কা, কালো জিরে। আর এখানে আছে মাছের তেল। মাছের তেলটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো বন্ধুরা, আমি এবার স্টার্ট করব, রেসিপিটা তোমাদের দেখাবো। তোমরা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা, খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছিল। এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি আলু আর বেগুনটা ভেজে নেবো একসঙ্গে। তো আমি এই পর্যায়ে কোনো হলুদ লবণ এখন ব্যবহার করব না, একটু লাল লাল করে ভেজে তারপরে আসছি বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আলু বেগুনটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেব শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হতে থাকুক। এই পর্যায়ে দিয়ে দেব ককোয়া রসুন আর পেঁয়াজ। পেঁয়াজ রসুনটা একটু ভাজতে থাকি বন্ধুরা। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ। ফিরে আসছি 2-4 মিনিট পর। 2-3 মিনিট পরে ফিরে এলাম। তো খুব কড়া করে আমি ভাজবো না। এই পর্যায়ে আমি দিয়ে দেব হলুদ। আর দিয়ে দেব বন্ধুরা এখানে ধুয়ে রাখা মাছের তেলটা। এবার সুন্দর করে এটাকে ভাজতে থাকবো। তো ফিরে আসছি বন্ধুরা, বেশ কিছুক্ষণ এটা ভাজতে হবে। তো 4-5 মিনিট পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো। তেলটা কিন্তু একদম ফ্রেশ তেল ছিল, খুব ভালো তেল ছিল। বন্ধুরা, ফিরে এলাম 5-7 মিনিট পরে। দেখতেই পারছো এটা থেকে কত তেল বেরিয়েছে, আর অনেকটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর বেগুনটা। আলু আর বেগুনটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো। আমি কোনো ঢাকবো না, এমনি আলু বেগুন প্রায় ভাজা হয়ে গেছে। আর যে তেল বেরিয়েছে এই তেলেই আমার ভাজি হয়ে যাবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।